আজকে আমি আপনাদেরকে শিখাবো ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, ইয়া ওয়াদুদু 100 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই সেই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় ব্যয় করে যখন আপনি আমলটি করবেন, আমলটি করে ফলাফল যখন দেখবেন, আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দেব আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কখন করবেন। শুরুতেই বলবো আমলটি কেমন করে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। প্রিয় ভাই বোনেরা, যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে অবশ্যই উত্তম রূপে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা যখন অর্জন করবেন, অজু করতে যখন যাবেন, অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। যখন অজুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, রব্বুল আলামিন আপনার গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আপনার আমলনামায় নেকি যোগ করে দেন, আপনাকে রব্বুল আলামিন মাফ করে দেন। এই জন্য অজু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে এভাবে উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে রব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। রব্বুল আলামিনের কাছে যখন বলবেন, এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দেন, জীবনে আর কোনো গুনাহ করব না, সেই খাঁটি তওবা করতেছি। এভাবে রব্বুল আলামিনের কাছে অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করবেন। অবশ্যই আপনার অন্তরকে অবশ্যই রব্বুল আলামিন আপনার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিবেন, আপনার জীবনকেও শান্তিপূর্ণ করে দিবেন যদি খাঁটি তওবা আপনি করতে পারেন। তবে যখন ক্ষমা প্রার্থনা করা হবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি সেই নামটি পাঠ করতেছেন। সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, তারপরে সেই নামটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, একেবারে সহি শুদ্ধ করে পাঠ করবেন। আর রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এভাবে যখন আপনার মন স্থির হবে, তারপরে আপনি সেই নামটি পাঠ করা শুরু করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হবে, তারপর আপনি একটি ফু দিবেন, হাতের মুঠে একটু ফু দিবেন, এভাবে ধরে রাখবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে
আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। পাঠ করা শেষ। আবার একটু প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবে এভাবে গুনে গুনে 100 বার আপনি পাঠ করবেন ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ। এভাবে যখন ইয়া ওয়াদুদ ইয়া আল্লাহ 100 বার পাঠ করা হয়ে যাবে, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, হাতের মুঠে 2টি ফু দিবেন, এভাবে ধরেই রাখবেন। যখন শেষ হয়ে যাবে এভাবে আমল করা, তারপর আপনি সাথে সাথে সময় নষ্ট না করে রব্বুল আলামিনের দরবারে আপনি ফরিয়াদ করবেন। কোন উদ্দেশ্যের জন্য ফরিয়াদ করবেন আর কেন এই আমলটি করলেন, কোন উদ্দেশ্যের জন্য করলেন। আমলটি ভালোবাসার মানুষকে পাগল করার জন্য। ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে আপনার কাছে। আপনি অস্থির হয়ে পড়ছেন ভালোবাসার মানুষের জন্য, আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, কি করবেন? আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, সে আসে না, চলে গিয়েছে, চলে যাচ্ছে, যেতে চাচ্ছে, কি করবেন আপনি? কোনো যদি উপায় না পান আপনি সাথে সাথে আমলটি করা শুরু করে দিন। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছে, স্বামী বাসা থেকে চলে গিয়েছে বা স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছে, এরকম হয়। যখন হয় তারপর দেখা যায় যিনি বাসা বাড়িতে থাকেন সে অস্থির হয়ে পড়েন, কি করবেন, কোথায় যাবেন? তার কারণ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রীর কথা এমন ভাবে রব্বুল আলামিন বলছেন যে একজন অপরজনের পোশাক স্বরূপ। আপনার শরীরে যদি পোশাক না থাকে তাহলে আপনার কেমন লাগে? ভালো লাগে না, অস্থির অস্থির লাগে, মানে কোনোভাবেই ভালো লাগে না। এই জন্য আপনার পোশাক যদি চলে যায় তাহলে আপনার কেমন লাগবে? এই জন্য কোনোদিন কখনো আপনি ঝগড়াঝাটি লাগাবেন না। যখন না থাকে তখন আপনি বুঝবেন, থাকলে তো বুঝবেন না। বলা হয় দাঁত যতক্ষণ থাকে ততক্ষণ মর্ম বোঝে না, যতক্ষণ থাকে বুঝবেন না, যখন চলে যায় তখন বুঝেন কি দাম, কি মূল্যবান জিনিসটা চলে গিয়েছে। এই জন্য কখনো উভয়ের মধ্যে ঝগড়াঝাটি লাগাবেন না। মনোমালিন্য যেন না হয়, যদি হয়ে যায় 1-2 মিনিটের মধ্যে মিলে যাবেন। যে সর্বপ্রথম মিলবে সে বেশি সওয়াব পাবে। রব্বুল আলামিন সেই সংসারের মধ্যে রহমত বরকতে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করে রব্বুল আলামিনের কাছে বলবেন। আমি যদি চলে গিয়ে থাকি, স্ত্রী আমল করে বলবে আল্লাহ আমার স্বামীকে ফিরিয়ে দেন। স্বামী যেন তাড়াতাড়ি বাসায় চলে আসে। স্ত্রীও এভাবে আমলটি করবে, স্বামী আমলটি করবে। যদি স্ত্রী চলে যায়, আল্লাহ আমার স্ত্রীকে আমি থাকতে পারছি না, আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে মোনাজাত করবেন, দেখবেন সাথে সাথে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষের জন্য আমলটি করতে পারেন। যাকে আপনি বিবাহ করবেন, আপন করে নিতে চান, তার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন। অন্যথায় অবৈধ সম্পর্কের জন্য আপনি আমলটি করবেন না। প্রিয় ভাই বোনের, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, খিদমতে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।